একটা গৃহিণীর প্রতিদিন একটাই চিন্তা, আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। যদিও বাংলাদেশে ভ্যারাইটিস আইটেমের মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়, তো তাদের একটু চিন্তা কম থাকে। কিন্তু আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে যেসব এলাকায় বাঙালি কম, তো ওইসব এলাকায় তো বাঙালি জিনিসপত্র একদমই পাওয়া যায় না। তো আমাদের মাংসের উপরে ভরসা করে চলতে হয়। তো গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এই তো মাংস না। তো এগুলি হচ্ছে রোজ রান্না করা। তো একটু ভিন্ন করে কিভাবে রান্না করা যায় সেটাই হচ্ছে দেখা যাক। তো আজকে চিন্তা করলাম যে একটু খাসির মাংস রান্না করব, সাথে সাদা ভাত রান্না করতে চেয়েছিলাম। তো ভাবলাম যে সাদা ভাত রান্না করলে আবার ডাল রান্না করা লাগবে, প্লাস হচ্ছে একটু ভাজিও করা লাগবে, না বাদ দেই, তো একটু খিচুড়ি রান্না করে ফেলি। তো আমি দুই আইটেমের ডাল চাল হচ্ছে মিক্স করে নিয়েছি, মুগ ডাল দিয়েছি, মুসুরি ডাল দিয়েছি, আর চাল মিক্স করে রেখেছি। আর হচ্ছে এখন মাংসটাকে বসিয়ে দিব। তো পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে এখানে আমি মশলা, গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু যখন ব্রাউন কালার হয়ে আসছে, দেন এর মধ্যে আমি যা যা মশলা দিব সব দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি হলুদ, মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে গরুর মাংসের যে মশলাটা ছিল সেটাই দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো একটু কষানোর পরে দেন এর মধ্যে হচ্ছে আমি কয়েকটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তো আর একটু কষানো হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি মাংসগুলিকে দিয়ে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিব। তো খাসির মাংসটা বেসিক্যালি একটু কষানো কষানো বা একটু ঝোল ঝোল, মানে একদম খুব ঝোল ঝোল না, একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে। আর প্রথম দিকে একটু কষিয়ে নিলেও মানে খেতে ভালো লাগে খাসির মাংসটা, মানে খাসির যে একটা ফ্লেভার থাকে ওইটা আর আসে না। তো পাশের চুলায় হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে আমি 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে 1 চামচের মতো আমি জিরা গুঁড়া দিয়েছি, 1.5 চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি, আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেন এর মধ্যে হচ্ছে আমি বিরিয়ানির যে মশলাটা থাকে ওইটার আধা প্যাকেট দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নিয়ে যে চাল ডাল মিক্স করে রেখেছিলাম, তো সেটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিব। আর পাশাপাশি হচ্ছে মাংসটাকেও খুব ভালো করে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো বেশ অনেক দিন পরে হচ্ছে খিচুড়ি রান্না করতেছিলাম, বিশেষ করে ভুনা খিচুড়িটা। মাঝখানে একদিন হচ্ছে নরম খিচুড়ি রান্না করা হয়েছিল, তো সেই ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আর এদিকে হচ্ছে খিচুড়িটা আমি 2 বেলার জন্য রান্না করব। দেখা যাবে যে সাজালের তো মহা পছন্দ, সাজালের বাবা অনেক পছন্দ করে, কিন্তু আমার যে আহামরি পছন্দ তা না। তো রাতের বেলা দেখা যাবে যে মানে আমার খেতে আর তেমন ভালো লাগবে না। তো আমি অনেক সময় আছে যে এই খিচুড়িটাকে একটু মানে পাতলা করে বাগার দিয়ে খাই। ওইটা আপনারা কখনো খেয়েছেন কিনা আমি বলতে পারি না। তেঁতুল দিয়ে তারপরে হচ্ছে রসুন দিয়ে যে একটা বাগার দেয় সেটা দিয়ে আমি প্রায় মাঝে মধ্যেই শুকনো মরিচ দিয়ে খাই। মানে রাতের বেলা একটু নরম নরম করে, সেটা আমার কাছে ভালোই লাগে। যদি কখনো করি তাহলে হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করব, যদি করে থাকি মানে আজকে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওইভাবে করে খেয়ে দেখতে পারেন, অনেকই আম্মি হয়, অনেকই আম্মি হয়। তো এদিকে আমি মাংসটার মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে হচ্ছে আমি একটু সালাদও কেটে নিয়েছি। তো এদিকে আমার বিরিয়ানিটাও হচ্ছিল। তো বিরিয়ানিটা হতে একদমই কম টাইম লাগে। তো এই চালটা তো আমি বরাবরই বলেছি যে একদমই কম টাইমে ফুটে যায়। তো আমি 2 আইটেমের মধ্যেই হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। যখন পানিটা আরেকটু কমে আসবে দেন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব। তো ঘি দিলে আমার কাছে খিচুড়ির ফ্লেভারটা খেতে মানে খুবই ভালো লাগে। ঘি, কেওড়া জল এগুলো দিলে মানে গ্রানটা খুবই সুন্দর আসে। তো আমি এখানে অল্প পরিমাণে হচ্ছে ঘি দিয়ে দিলাম। তো সাজেল বলতেছিল যে তোমার খিচুড়ির মধ্যেও ঘি দেওয়া লাগে। তো আমি খিচুড়ির মধ্যেও ঘি দিয়ে, আমার কাছে গ্রানটা খুবই ভালো লাগে। তো আর একটু মিক্স করে দেন হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, যে হালকা একটা মানে তাপ থাকে ওইটাতে খুব ভালোভাবে ফুটে যাবে। তো এইটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর এদিকে মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। আর একটু পানি কমলে হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। তো এই তো একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাবার পালা, রেডি টু সার্ভ। তো আমার খিচুড়ি মাংস কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দিবেন। তো আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমার রান্নাবান্না শেষ, আমি মানে বাসাটাকেও মোটামুটিভাবে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট গোসল করে নামাজ পড়ার পালা, দেন হচ্ছে খাবার দাবারের পালা। তো আমার রান্নাবান্না কেমন হলো সবাই অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো সবার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।